2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি শরহে সুদূর নামে একটা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে আপনার মুর্শিদের সাথে। কার সাথে? জোরে বলেন। আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে মুর্শিদের সাথে। মুর্শিদ কাকে বলে? মুর্শিদ কে? ফার্সিতে বলে পীর, আরবিতে বলে মুর্শিদ ও শায়েখ। আল্লামা জালালউদ্দিন সৈয়দী শরহে সুদূর কিতাবের মধ্যে লিখেছেন, অমর হয়ে যদি আপনি কবরে যেতে চান, মরবার আগে একবার মরেন। হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ আসিয়া পীরের হাতে 1 টাকা 1 দিরহাম দিয়ে বলছেন, হুজুর টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলেন। এই কথা কে বলতেছেন? মুরিদে বলতেছেন। পীরের খাতে 1 টাকা 1 দিরহাম দিয়ে বলতেছেন, টাকাটা আপনার খাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। অর্ধেকটা টাকা দিয়ে আমার কবর খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। মুরিদ আগামী দিন মরবেন, মালেকাল মউত আজরাইল এসে রূহ নিবেন। তিনি কি জান্না বলছেন না না জান্না? অর্ধেক টাকা দিয়ে কবর খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। এই কথা বলে মুরিদ চলে গেলেন। পরের দিন হযরত ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি অর্ধেক টাকা দিয়ে কবর খনন করলেন, কাফন দাফনের ব্যবস্থা করলেন। করে তিনি মক্কার কাবাগরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, ভাবতেছেন, মুরিদ যদি না আসে না মরে, আমি এই কাফনের কাপড় পরাবো কারে? মুরিদ যদি না আসে না মরে, আমি এই কবরে শোয়াবো কারে? এই নিয়ে তিনি ভাবতেছেন। হঠাৎ করে দেখেন মুরিদ এসে গেছেন, কাবাগরের চতুর্দিকে চক্কর দিলেন, পূর্ব দিকে গিয়ে শুইলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি বলেন, সে তো বলছিল আজকে এই টাইমে মরবে, মরল কিনা যায়া দেখি। যায়া দেখেন দেহটা পড়ে আছে, রুহটা বিদায় হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি। মরার কথা ছিল, মরছি কিনা? জোরে বলেন। মরণ আছে কিনা? 500 বছর হায়াত পাইলেও মরতে হবে, 1000 বছর হায়াত পাইলেও মরতে হবে। ওই মরা মরবেন যে মরার মরণের পরে আর কোনো মরণ, মরণের পরে আর কোনো মরণ নেই। তিনি যাইয়া দেখেন দেহটা পড়ে আছে, রুহটা বিদায় হয়ে গেছে। নিষ্কাতে গোসল দিলেন, কাফনের কাপড় পরাইলেন, জানাজার মাঠে নিয়ে গেলেন। 4 তাকবীরের নামাজ কমপ্লিট করে কবরের পশ্চিম পাশে খাট নামালেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান নিজে কবরে নামলেন, উপর থেকে লাশটা ছেড়ে দিলেন। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে ছেড়ে দিলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান 2 হাত বাড়িয়ে ওনাকে কোলে নিলেন।
কবরে শোয়াইলেন, পায়ের বান খুলবে, সিনার বান খুলবে, মাথার বান খুলবে, কবরের ওপর চলে আসবে। 40 কদম অতিক্রম করার পরে মুনকার নেকির নামে 2 ফেরেশতা আসবেন। আসিয়া ওনাকে বসাইয়া প্রশ্ন করবেন 3টা। কয়টা? জোরে বলেন। মান রাব্বুকা ওয়া মান দীনুকা মান হাজার রাজুল, মান হাজার রাজুলুল্লাহ যে বৈসা বিকুম। সুবহানাল্লাহ বলেন। প্রথম প্রশ্ন, তোমার রবকে, তোমার আল্লাহকে। আপনি আল্লাহকে ডাকছেন, দেখেন নাই। নামাজে সাজদা দিছেন, দেখেন নাই। রোজা রাখছেন, দেখেন নাই। হজ করতে গিয়ে তাকবীর বলছেন, দেখেন নাই। আল্লাহকে চিনেন নাই। ফেরেশতা জিজ্ঞেস করবে মান রাব্বুকা, তোমার রবকে। আরবি যদি বোঝেন আপনি বলবেন লা আদরি, আমি জানি না, আমি চিনি না। ইন দি মিন টাইম ইবলিশ শয়তান কবরে ঢুকে বলবে কুল ইন্নী আনা রাব্বুকা, বলো আমি তোমার খোদা। আপনারা শয়তান দেখছেন, শয়তান চিনেন। শয়তান 2 ভাগে বিভক্ত, জিনের মধ্যে একদল, ইনসানের মধ্যে একদল। জিনের মধ্যে একদল, মানুষের মধ্যে একদল। শয়তান 2 দলে বিভক্ত। খুব মনোযোগ। ইবলিশ শয়তান কবরে ঢুকে বলবে কুল ইন্নী আনা রাব্বুকা, বলো আমি তোমার খোদা। নাউজুবিল্লাহ বলেন। শয়তানকে খোদা মানলে কই নিব? জোরে বলেন। শয়তানকে খোদা মানলে জাহান্নামে নিবে। এখন আল্লাহর পরিচয় দিতে গেলে আল্লাহকে চিন্না রাখতে হবে, আল্লাহকে দেইকা রাখতে হবে, আল্লাহকে দেইকা সাজদা দিতে হবে, আল্লাহকে চিন্না সাজদা দিতে হবে। আল্লাহকে চিনতে হলে চিনতে হবে নবীকে। কাকে? জোরে বলেন। যিনি হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে চিনতে হলে চিনতে হবে আপনার মুর্শিদকে। আল বালায়াতু জিল্লুন নবুয়াত। আপনারা দীর্ঘক্ষণ ওয়াজ শুনেছেন, আমি বেশিক্ষণ ওয়াজ করব না। ইম্পর্টেন্ট কিছু কথা বলে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। আজকে মরলে কালকে কবর। শয়তান থেকে যদি বাঁচতে চান, আপনি আল্লাহকে চিনেন। আল্লাহকে চিনতে হলে নিরাকার চিনবেন না, ধরতে গেলে ধরতে পারবেন না, খুঁজতে গেলে পাবেন না। আল্লাহকে চিনতে হলে চিনতে হবে নবীকে, আর নবীকে চিনতে হলে চিনতে হবে আল বেলায়াত জিল্লুন নবুয়াত। নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। আপনি চিনতে হবে এই জগতে একজন হক্কানি ওলি আল্লাহকে। আপনি চিনতে হবে এই জগতে একজন হক্কানি মুর্শিদকে। যদি আপনি মুর্শিদকে চিনেন, রাসূলকে চিনা হবে। রাসূলকে চিনেন, আল্লাহকে চিনা হবে। কোনো সন্দেহ নাই। পীর ইব্রাহিম ইবনে শাইবান কবরে নামলেন, উপর থেকে লাশটা ছেড়ে দিল। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীজির মিল্লাতের উপরে নবীজির মাল হিসাবে কবরে রাখা হচ্ছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান নিজ হাতে কোলে নিছেন, কবরে শোয়াইছেন, পায়ের বান খুলছেন, সিনার বান খুলছেন, মাথার বান খুলবেন, উপরে চলে আসবেন। 40 কদম চলে গেলে মুনকার নেকির আসিয়া 3টি প্রশ্ন করবেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান কবর থেকে ওঠে নাই। মাথার বান খোলার পরে দেখতেছেন উনি 2 চোখ দিয়ে চেয়ে রইলেন। সুবহানাল্লাহ বলেন। মুরিদে কি করলেন? 2 চোখ খুলে চায়া রইলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান চিন্তিত হয়ে গেলেন, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? বন্ধুরে,
মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? পীর ইব্রাহিম ইবনে শাইবান চিন্তিত হয়ে গেলেন, কম্পিত হয়ে গেলেন, আশ্চর্যিত হয়ে গেলেন। মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? কথা বলার সঙ্গে সঙ্গে ভক্ত মুরিদ কি করলেন? কাপনের কাপড় নিয়ে কবরে বসে গেলেন। সুবহানাল্লাহ বলেন। যিনি মরে গেছেন তিনি আর শোয়াত নাই, কাপনের কাপড় নিয়ে কবরে বসে গেলেন। বসিয়া বলতেছেন, হুজুর আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকদের মরণ নাই। যেরকম সুবহানাল্লাহ। আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। কি নাই? প্রেম করিলে প্রেমিক মরে সে গো, প্রেম তো মরে না। আরে প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না সে গো, মরণের ভয় এ করে না। প্রেম তো প্রেম করিলে প্রেমিক মরে সে গো, প্রেম তো। মুরিদে কাফনের কাপড় নিয়ে কবরে বসিয়া বলতেছেন, আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকদের মরণ নাই। সুবহানাল্লাহ বলে। বন্ধু কার প্রেমিক বলছেন? আল্লাহরে পাইলেন কই? দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পায় দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। দয়াল জীবনে অন্ধকার ছিল, তোমার দয়া আলো হলয়। বলেন, দয়াল জীবনে অন্ধকার ছিল, তোমার দয়া আলো। এখন বাঁচার চেয়ে মরণ ভালো, বাঁচার চেয়ে মরণ ভালো। যদি তোমায় নাকি পাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। দয়াল কায়া দেখো মায়াবাড়ি, মনকে না বোঝাইতে। দয়াল কায়া দেখো মায়াবাড়ি, আমার মনকে না বোঝাইতে। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব। দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী
মুর্শিদ সামনে পাইলাম তোমার দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার। আরে আমার যত সবই তোমার, আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। বন্ধুরে মুর্শিদ কারে কই? যিনি মুর্শিদ পেয়েছেন তিনি রাসূল পেয়েছেন, যিনি মুর্শিদ পেয়েছেন তিনি আল্লাহ পেয়েছেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি কয় মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বল না তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা ইব্রাহিম ইবনে শাইবানের মুরিদ প্রেম করেছেন মুর্শিদের সাথে, প্রেম হয়ে গেছে আল্লাহর সাথে। আল্লাহ ক বানাইলাম কত জাতি চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। বন্ধুরে বন্ধুরে বানাইলাম কত জাতি চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। নিরাকার খুদার সাথে প্রেম করবে কেমনে? আল্লাহ ক প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইলাম আমার বন্ধুরে। জোরে কোন সুবহান। আমার বন্ধুর সাথে যিনি প্রেম করবেন আমি আল্লাহ তার সাথে প্রেম করব। আমার বন্ধুকে যিনি দেখবেন আমি আল্লাহকে তিনি দেখবেন। মানরানি ফাকাদ রাল হাক্কা। জোরে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার বন্ধুকে দেখেছে ওই ব্যক্তি আমি আল্লাহকে দেখেছে। আসুন, মুসিবতে পড়ে গেছেন, বিপদে পড়ে গেছেন, সংকটে পড়ে গেছেন, মুসিবত থেকে বাঁচাবেন কে? বিপদ থেকে বাঁচাবেন কে? আল্লাহ নামের ধ্বনি দিবেন, আল্লাহ বাঁচাবে না। আল্লাহ নামের জিকির করবেন, আল্লাহ বাঁচাবে না। আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ বাঁচাবে না। আল্লাহ তখনই বাঁচাবে যখন আপনি আপনার মুর্শিদকে স্মরণ করবেন। যখন সুবহান। মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন। ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। যখন সুবহান। সাই মানে আল্লাহ, খেলছে মুর্শিদ রূপে। কোন রূপে? জোরে বলেন কোন রূপে? 9 লাখ বৎসর ইবাদতে মকরমে লান্নতি পাই। আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। জোরে বলেন সেজদার মালিক কে? বলুন সেজদার মালিক কে? 73 দল মুসলমানের মধ্যে 72 দল আল্লাহকে সেজদা করে জাহান্নামে যাবে, একটি দল শুধু জান্নাতে যাবে। এই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কি জামাত? জোরে বলেন কি জামাত?
আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত নাই। কিন্তু বর্তমান বিশ্বে জামাতের অভাব নাই। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। নবী বলেন আমার উম্মতের মধ্যে হবে ৭৩টি দল। একটি দল যাবে জান্নাতে, ৭২টা যাবে জাহান্নামে। বন্ধুরে বন্ধুরে, আল্লাহকে সিজদা করে ৭২ দল দুজকে যাবে, একটি দল শুধু জান্নাতে যাবে। আল্লাহকে সিজদা কিভাবে দিবেন? না দেখা দিলে তো সিজদা হবে না, খুব মনোযোগ দেখা সিজদা দিতে হবে। আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে, আর নবীকে দেখতে হলে দেখতে হবে আপনার মুর্শিদকে। ৯ লাখ বৎসর ইবাদতে মকরমে লান্নতি পাই, আদম সিজদা না করাতে তার নামাজ বিফলে যায়। ৯ লক্ষ বৎসর ইবাদত করে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আসিলেন জিন জাতি আবেদ হয়েছেন, আসিলেন জিন জাতি সালেহ হয়েছেন, আসিলেন জিন জাতি ওলি আল্লাহ হয়েছেন, আসিলেন জিন জাতি মুআল্লিমুল মালাইকা ফেরেশতার জগতের উস্তাদ হয়েছেন। ৯ লক্ষ বৎসর ইবাদতের পরে জান্নাতের সার্টিফিকেট পেয়ে জান্নাতে ছিলেন। আদমকে একটা সাজদা না দেওয়ার কারণে ৯ লক্ষ বৎসরের বন্দেগী বরবাদ, জান্নাত থেকে বহিষ্কার হলেন। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, কাফির ও শয়তান আল্লাহ ডিগ্রি দিলেন, দুনিয়াতে পাঠাইলেন। বন্ধুরে, সাজদার মালিককে, জোরে বলুন মালিককে। সাজদার মালিক আল্লাহ। আল্লাহ ব্যতীত কাউকে সাজদা দিলে শিরিক হবে। সব গুনাহ মাপ আছে, শিরিকে গুনাহ মাপ নাই। আদম তো সাজদার মালিক নয়। আল্লাহ ব্যতীত কাউকে সাজদা দিলে শিরিক হয়। নিজে আল্লাহ হুকুম করে ওয়াইজ কাল রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, ও ফেরেশতাগণ সাজদা করো আদমের। জোরে কোন সুবহানাল্লাহ। আদম তো সাজদার মালিক নয়, সাজদার মালিক জোরে বলুন মালিক। আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো। আশেক তুমি রোজা রাখো, যে রোজা মাসুক মিলে, পীরে যাহা নিষেধ করে খায়ো না জীবন গেলে। আশেক তুমি রোজা রাখো, যে রোজা মাসুক মিলে, পীরে যাহা নিষেধ করে খায়ো না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি রাসূল, সুবহানাল্লাহ বলে। যিনি মুর্শিদ তিনি রাসূল, হুকুম তামিল করো তার, এক পলকে হয়ে যাবে ফুল চেরা তার মিজান পার। মুর্শিদ রূপে ফানা হও মন, আশেক তুমি দনি হয়লা মুর্শিদের দন পায়া। আশেক তুমি দনি হয়লা রেজবি মাওলার দন পায়া। হজ তোমার করিতে হবে সামনে কাবা রাখিয়া। যখন সুবহান। ও বন্ধুরে, কাবাকে সামনে রেখে হজ করতে হবে। এটা কোন কাবা? শরীয়তের কাবা হলো মক্কা, হাকিকতের কাবা হলো মদিনা, মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা। যখন সুবহান।
মুনাজাতের কাবা হলো আসমানে, কাবা 4 ভাগে বিভক্ত। কেবলা পশ্চিম দিকে আছে, পূর্ব দিকেও আছে। আপনি পশ্চিম দিকে কাবাকে সামনে রেখে সাজদা দেন, পূর্ব দিকে কেন দেন না? খুব মনোযোগ করে বন্ধু, বহু লম্বা চূড়া হয়ে যাইতেছে, একটু মনোযোগ দেন। লাইসাল বিররান তুহাল্লুব উজহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পূর্ব দিকে সাজদা দেন, কোনো সওয়াব নাই। পশ্চিম দিকে সাজদা দেন, কোনো সওয়াব নাই। আপনারা কোন দিকে সাজদা করেন? জোরে বলুন, কোন দিকে সাজদা কারে করেন? জোরে কোন? পূর্ব দিকে আল্লাহ নাই, করেন না কি রে? উত্তর দিকে আল্লাহ নাই, করেন না কি রে? দক্ষিণ দিকে আল্লাহ নাই, করেন না কি রে? জবাব দেবেন, পূর্ব দিকে কিবলা নাই, উত্তর দিকে কাবা নাই, দক্ষিণ দিকে কাবা